বিসমিল্লাহ রহমান রহিম। ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও করব না, কিন্তু আসলে না করে পারলাম না। পরিবেশ পরিস্থিতি সময় ভিডিও করতে বাধ্য করলো। জানি অনেকেই এই কথাগুলি শুনে মনে মনে চিন্তা করবেন বা বলবেন যে তোমার ভিডিও বানাইতে বলছে কে। এটা আমি জানি অনেকের ভালো লাগবে না কথাগুলো, বিশেষ করে যারা বিএনপি করেন। লক্ষ্মীপুরের একটি ঘটনা নিয়ে ভিডিওটা তৈরি করা। ভালো লাগুক আর না লাগুক, আপনাদের কথাগুলি বলে যাবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, আপনাদের মনের কথা কমেন্টসগুলি করবেন, আপনাদের যা মনে চায়। যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্টস করবেন, খারাপ লাগলে খারাপ কমেন্টস করবেন, সমস্যা নেই। লক্ষ্মীপুরে মাহফিলে জামাতের এমপি প্রার্থীকে দাওয়াত দেওয়া হয়েছে, আর ওয়ার্ডের বিএনপির সভাপতি বা দায়িত্বশীলকে দাওয়াত দেওয়া হয়নি। তাকে ন্যূনতম একটা পোস্টারে ন্যূনতম সর্বনিম্ন জায়গায়ও তার নাম লেখা হয়নি। এই কারণে সে মাহফিল বন্ধ করে দিল। মাহফিলের প্যান্ডেলের সামনে বালির ট্রাক এনে রেখে দিল। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ কোনো মাহফিলে বালির ট্রাক বন্ধ করে নাই। এখন এই কথা শুনে আওয়ামী লীগ আলারা আবার খুশি হতে পারেন যে তাহলে তো বিএনপির চেয়ে আওয়ামী লীগই ভালো। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ ইসলামের শত্রু, আলেমদের শত্রু, কোরআনের শত্রু। এটা ছিল প্রকাশ্যে, সবাই জানতো যে আওয়ামী লীগের 2-4 জন ছাড়া নিম্ন থেকে সর্বোচ্চ সবাই ইসলাম বিরোধী, শুধু দল করে বিধায়। কিন্তু বিএনপিও যে ইদানিং ইসলাম বিরোধী হয়ে গেছে, আলেম বিদ্বেষী হয়ে গেছে, কোরআন বিদ্বেষী হয়ে গেছে, এটা আমাদের জানা ছিল না। তার মানে কি? এরা হচ্ছে মোনাফেক। এখন যদি ভবিষ্যতে এরা ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করবে ইসলামের, কোরআনের, আলেমদের, এই রাষ্ট্রের, এই বিএনপি এলারা। এখন সাধারণ জনগণের কাছে আমার কথা হলো, আল্লাহ আপনাদের সকলকে, আমাকে সহ, ন্যূনতম বিবেক দিয়েছেন। আপনারাই একটা চিন্তা করুন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আরও 100 বছরও ক্ষমতায় থাকতো, আমাদের কিন্তু কোনো সমস্যা ছিল না। তার বিরোধিতা করা, তাকে রাষ্ট্র থেকে সরানো, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরানোর মূল কারণ হচ্ছে 4টি। আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, কোনো দলীয় মতামত না। 1 নম্বর হচ্ছে, সে আলেম বিদ্বেষী ছিল, আলেমদেরকে সে পছন্দ করত না। 2 নম্বর হচ্ছে, তার কর্মীরা তার দেখা দেখি তাকে খুশি করার জন্য ইসলাম বিরোধী, আলেম বিরোধী, কোরআন বিরোধী কথাবার্তা বলতেন। 4 নম্বর হচ্ছে, যত বড় বাজেট তত বড় চুরি। বাংলাদেশে যত বড় বড় বাজেট করেছেন কাজ করার জন্য, তত বড় বড় চুরি করেছেন তাদের নিজেদের জন্য। 4 নাম্বার হলো, বাংলাদেশের তথ্য ইন্ডিয়ার কাছে পাচার করতেন। তারা ইন্ডিয়া ছাড়া কিছুই বুঝতেন না, কারণ ইন্ডিয়ার সফলতা তাদের সফলতা, ইন্ডিয়ার ব্যর্থতা তাদের ব্যর্থতা, ইন্ডিয়ার ইনকাম তাদের ইনকাম। এটা আমার কথা না, এটা আওয়ামী লীগের মন্ত্রীর কথা। এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যা দিয়েছেন, সারা জীবন ইন্ডিয়া মনে রাখবেন। তার মানে বাংলাদেশের যা ছিল সব দিয়েছেন। এবং সেই সুবাদে ইন্ডিয়ার মন্ত্রীরাও বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ হচ্ছে আমাদের একটা বাজার, বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে স্বামী স্ত্রীর মতো।
এই যে কথাগুলো, এগুলির কারণেই কিন্তু আস্তে আস্তে মানুষ তার বিরোধিতা করতে শুরু করেছে। কারণ সে ইন্ডিয়াকে খুশি করতে গিয়ে বাংলাদেশের চিন্তা একবারও করেনি। ঠিক বিএনপিও সেই পথেই হাঁটতেছেন। ফখরুল ইসলাম আলমগীর ভাবতাম যে সে ভদ্র মানুষ, কিন্তু আমরা তো সকলেই জানি ছাত্র জীবনে সে বাম রাজনীতি করেছে। ভাবলাম যে বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, এখন মনে হয় একটু ধর্মকর্ম করবে, বুঝবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কুকুরের লেজ কখনো সোজা হয় না। সেও বলতে শুরু করেছে মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, যেটা আওয়ামী লীগ বলতেন। এই মৌলবাদই তাদেরকে ধ্বংস করবে, এই কথাগুলি তাদেরকে ধ্বংস করবে, এবং তারা সেই পথেই হাঁটতেছেন যে পথে আওয়ামী লীগ হেঁটেছেন 17 বছর। আশা করি বাংলাদেশের জনগণ, আল্লাহ প্রত্যেককে আক্কেল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে বিএনপিকে বিচার করবেন যে আসলে কোন দল আসলে, বিএনপি ক্ষমতায় আসলে দেশ এবং ইসলামের কি লাভ হবে আর কি ক্ষতি হবে। কারণ বিএনপি যা শুরু করেছে তাতে দেশের স্বার্থে কোনো কাজ করছে না। তার নেতাকর্মীরা তাদের ক্ষমতা দেখানোর জন্য, অর্থ ইনকামের জন্য কাজ করে যাচ্ছে। তার মানে কি, আওয়ামী লীগ যেভাবে তাদের নিজেদের আখের গোছাইছেন, এখন বিএনপিও তাদের আখের গোছানোর চেষ্টা করছেন ক্ষমতায় আসার আগেই। তাহলে ক্ষমতায় আসলে তারা বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার মানে দিতেও দ্বিধাবোধ করবে না। তাই আপনাদের সকলের কাছেই আবেদন, আপনারা নিজ নিজের জায়গা থেকে চিন্তা করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। প্রতিহত করার চেষ্টা করব আমরা সকলে ইনশাআল্লাহ।